দেখুন, মোদি মমতা দ্বৈরথ দেখে কেউ প্রশ্ন করতেই পারেন জাতীয় স্তরে অন্য বিরোধীরা কোথায়, যখন এ রাজ্যে স্বয়ং প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে, তখন রাহুল গান্ধী কোথায়? আচ্ছা, তথ্য কি বলছে? শুধু গত এক মাসে ব্রিগেড সহ নটা জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে। গত এক মাসে অমিত শাহ 7টা সভা করেছেন আর 4টে রোড শো করেছেন। এই সময় একদিনের জন্য ময়দানে নামলেন রাহুল গান্ধী। রাহুল বেছে নিয়েছেন 3টে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। আমার পরের বক্তা কংগ্রেসের সৌম্য আইচ রায়। শেষ বেলায় রাহুল গান্ধীর এই ঝটিকা সফর কি ছাপ ফেলতে পারবে? আর তৃণমূল তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে তৃণমূলের মুসলমান ভোট কেটে আখেরে বিজেপিকে সুবিধে করে দিতে এই রাজ্যে আসছেন রাহুল গান্ধী। সৌম্য, দেখুন, আমরা প্রথমে বলি যে আপনারা আলোচনা করতে করতে প্রথমে একটা কথা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। ঠিক একই কথা বলেছেন প্রধানমন্ত্রী যে 294টা ক্ষেত্রে আমি প্রার্থী। একদম। তো আপনারা বিরাট অবাক টবাক হয়ে গেলেন, এখানে অনেক আলোচনা করলেন, তাতে 10 মিনিট চলে গেল প্রায় আলোচনা করতে করতে। তারপরে এইসব তদন্ত কথা শুরু হলো। কিন্তু মনে হয় স্ক্রিপ্টটা দেখবেন আপনি লক্ষ্য করে, তারপরে দেখবেন বলছেন এ ওকে হুমকি দিচ্ছে, আবার ও ওকে হুমকি দিচ্ছে, বলে আমি দেখে নেবো নির্বাচনের পরে, ও বলছে নির্বাচনের পরে ওকে উল্টো ঝোলাবো। মানে পুরো স্ক্রিপ্টটা মনে হচ্ছে কেউ একজন লিখেছে, মানে না হলে এটা হতে পারে না। মানে চিত্রনাট্যকার একজনই? হ্যাঁ, চিত্রনাট্যকার একজন। আর প্রধানমন্ত্রীও যা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আগে বা পরে। নাগপুরের তৈরি করা স্ক্রিপ্ট দুজনে পাঠ করছেন, আর একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে বিজেপির দাঙ্গা টাঙ্গা এসব বলছেন, খুব খারাপ, তো খুব খারাপ। গুজরাটের দাঙ্গা নিয়ে একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই তৃণমূলের তখন ছিলেন না কৃষ্ণা বসু সাংসদ ছিলেন যাদবপুরে, বিরাট নেত্রী, একজন স্বনামধন্য নেত্রী। তিনি তার বইতে মারা গেছেন, তিনি এখন বেঁচে নেই। তার অ্যান আউটসাইডার ইন পলিটিক্সের বইয়ে 322 নম্বর পেজ, একটু খুলে পড়ে নেবেন বৈশ্বনাথদা। সেখানে লিখছেন যে গুজরাট দাঙ্গার পরে যখন সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর লোক ছিচি করছে, পার্লামেন্টে যখন তার বিরুদ্ধে আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণা বসু তার পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বলছেন যে এটার বিরোধিতা করতে হবে, এবং উনি লিখছেন আক্ষেপের সুরে যে আই ওয়াজ দ্য লোন ভয়েস, যার অপোজিশনে ছিলাম, কিন্তু সে কথা মানা হয়নি, হুইপ জারি করে সেই সরকারকে সমর্থন করা হয়েছিল। এটা ইতিহাস। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গে। এই রাজ্যে আপনারা প্রতিনিয়ত দেখবেন, লক্ষ্য করে, যে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে যিনি, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।